উৎসবের আবহে রেকর্ড ছুঁল সোনার উপর দাম। শনিবার কলকাতায় 22 ক্যারেট গয়নার সোনার 10 গ্রামের দাম 1,11,450 টাকা। 24 ক্যারেট পাকা সোনার 10 গ্রামের দাম 1,17,310 টাকা। দাম বাড়ার মূল কারণ হচ্ছে ট্রাম্পের নীতি। ট্রাম্পের যে শুল্ক নীতি, তার জন্য এই সব দাম সারা পৃথিবীব্যাপী বাড়ছে। এই গোল্ডকে যারা ইনভেস্টার, বিগ ইনভেস্টার, তারা সকলে এবং আম জনতাও ভাবছে যে গোল্ডটাই সেফ। তবে এটা ঠিক, ক্রেতা যারা আছে তাদের বাইং ক্যাপাসিটির বাইরে চলে গেলেও তারা বেশিরভাগ যে পুরনো সোনা নিয়ে যখন আসছে তার ভ্যালুও অনেক গুণ বেড়ে যাচ্ছে। অন্যদিকে রেকর্ড দামে পৌঁছেছে রূপো। শনিবার কলকাতায় 1 কেজি রূপোর দাম ছিল 1,48,155 টাকা। রূপোলি ও হলুদ ধাতুর এই দাম সর্বকালীন রেকর্ড। মোটা লাভের হাতছানি থাকলেও শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন সেই ঝুঁকিকে আরও বাড়িয়ে দিয়েছে বিশ্ববাজারের অস্থিরতা। তার ফলে নিরাপদ লগ্নি হিসেবে সোনা রূপোকেই বেছে নিচ্ছেন বিনিয়োগকারীরা। তার জেরেই এই মূল্যবৃদ্ধি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতবর্ষের এই সরকারকে বাঁচিয়ে রাখবার জন্য সরকারও কিন্তু প্রবল পরাক্রমে সোনা কিনছে এবং এই সোনা কেনবার জন্যই সোনার ডিমান্ড ইন্টারন্যাশনাল মার্কেটে বেড়ে গেছে। দাম কমবার কোনো সম্ভাবনা নেই। আমরা দাম দেখব বাড়তেই চলেছে এবং তার জন্য নতুন নতুন কারণ সেগুলো সরকারের তরফ থেকে হয়তো বলা হবে, এটা একটা কারণ। কিন্তু আজকে মেনে নিতে হবে যে আমেরিকার যে অস্থিরতা ট্রাম্প চালু করেছেন সেটারই কিন্তু আমরা দেখছি তার ফলপ্রসূ এফেক্ট হচ্ছে। এই আজকে সোনার দাম বাড়ছে, ক্রমাগত বাড়ছে। পুজো উপলক্ষে 4 দিন বন্ধ ছিল বাজার। একাদশীতে খুলতেই ঊর্ধ্বমুখী সোনার উপর। চলতি মাসেই ধনতেরাস, সেই সঙ্গে শরৎ পেরোলেই হেমন্ত। ক্যালেন্ডারে অগ্রহায়ণ মানেই বিয়ের মরশুম। তার আগে সোনার উপর দামে আগুন লাগায় চিন্তায় সাধারণ মানুষ। দুই ধাতুরই দাম ভবিষ্যতে আরও বাড়বে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। পুজো শেষ, ঘাটে ঘাটে চলছে প্রতিমা বিসর্জন। এখনো বাকি পুজোর কার্নিভাল, তবে এখনো পিছু ছাড়ছে না দুর্যোগ। শনিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা ভিজল কয়েক পশলা বৃষ্টিতে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এরপর দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। শনিবার সকাল থেকেই ভারী বৃষ্টি শুরু হয় উত্তরবঙ্গের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমলেও আলিপুরদুয়ারে স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 5 তারিখেও বৃষ্টিপাত উত্তরবঙ্গে বেশি থাকবে। 6 তারিখে বৃষ্টিপাত কিছুটা কমে যাবে। 2-1 জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, মেনলি আলিপুরদুয়ার জেলায় 6 তারিখে। অন্যান্য জেলাগুলোয় বৃষ্টিপাত 6 তারিখ থেকেই কমবে। তারপর 7 তারিখ থেকে পরবর্তী কিছুদিন অনেকটাই বৃষ্টিপাত কমে যাবে, মেনলি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। দমকা হাওয়া 2-1 জায়গায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় রবিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারের পর থেকে বৃষ্টি কমবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 5 তারিখে স্থানীয়ভাবে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ, নদিয়া। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 2 দিন প্রধানত মেঘলা আকাশ, 2-1 পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 4 থেকে 5 তারিখ। 6 তারিখ থেকে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বৃষ্টিপাতের পরিমাণ কমবে, মেনলি হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা 6 তারিখেও থাকছে এবং পরবর্তী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা কন্টিনিউ করবে এবং 7 তারিখ থেকে পরবর্তী কিছুদিন প্রধানত বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। গোটা পুজোয় মুষলধারে বৃষ্টি, শনিবারও একই ছবি। টানা বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার কেঠিয়া সেতু সংলগ্ন এলাকায় জলস্তর বেড়েছে শিলাবতীর, আর এতে সিঁদুরে মেঘ দেখছেন স্থানীয়রা। ডিবিসি জল ছাড়ছে, সমস্ত বাঁধ থেকেই জল আসছে এবং শিলাবতী বা চন্দ্রকোনা ব্লকে যেসব নদীগুলি খুব ফুলে ফেঁপে উঠেছে এবং যে বাঁধ বাঁধা হয়েছিল তার গায়ে জল চলে গেছে। মনে হচ্ছে আবার বাড়িঘরের কাছাকাছি জল চলে যাওয়ার আশঙ্কা রয়েছে, ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এখন যে কি পরিস্থিতিতে রয়েছে, আমরা খুব চিন্তার মধ্যে রয়েছি। সোমবার লক্ষ্মী পুজো, তার আগে বৃষ্টির ভ্রুকুটিতে বাড়ছে চিন্তা। হিন্দল দে, মোহন প্রসাদ ও সোমনাথ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ।